إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون قال النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغي خونا في نفسها وماله সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিত সুধী ছাত্রীমণ্ডলী, এই সম্মেলনের উদ্যোক্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে একজন যুবক যুবতীর বিবাহ থেকে নিয়ে সন্তানের পিতা বা মাতা হওয়া অবধি। প্রথমে বলে রাখা ভালো যে ইসলাম কোনো মানবরচিত বিধান নয়। এটা আমাদের প্রত্যেককে ভালোভাবে কথা মনে রাখতে হবে। ইসলাম কোনো মোল্লাতন্ত্রও নয়, মৌলবীতন্ত্রও নয়, দুনিয়ার কোনো পার্লামেন্টে বসে এর কোনো বিধান গৃহীত হয়নি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের প্রথমেই ঘোষণা করেছেন যা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর কাছে বিস্ময়ের বিষয়। দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে সংশয়ের কোনো অবকাশ নেই। আগে গিয়ে বলেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, আমি যে আল কোরআন আমার বান্দা, আমার দাস নবী মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছি, এ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে যেটা আল্লাহর পক্ষ থেকে আসেনি, তাহলে এর মতো কোনো একটা শ্লোক, একটা স্ট্যানজা, একটা সূরা তোমরা আনয়ন করো এবং তোমরা এই বিষয়ে সাক্ষ্য উপস্থিত করো
যদি তোমরা নিজের দাবিতে সত্যবাদী হও। আরো আগে গিয়ে বলেছেন যে ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। তোমরা কোরআনের মতো কোনো আয়াত বাক্য আনতে সক্ষম হওনি, অদূর ভবিষ্যতে কখনোই হবে না। সুতরাং এর প্রতি ঈমান যদি না আনো তাহলে তোমরা ওই নরক অগ্নিকে ভয় করো যে আগুনে মানব এবং দানব দগ্ধীভূত হবে, বা যে আগুনের ইন্ধন হবে মানব এবং দানব। বলা বাহুল্য, সারা বিশ্ব আজ জ্ঞান বিজ্ঞানের চরম শিখরে আসীন হওয়া সত্ত্বেও আল কোরআনের এই চ্যালেঞ্জকে অদ্যাবধি কোনো বুদ্ধিজীবী বিন্দুমাত্র গ্রহণ করতে সক্ষম হয়নি। সঙ্গত কারণেই আমি বলতে পারি যে আল কোরআন মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া এমন একটা দ্বীনি কিতাব যাতে রয়েছে মানব জীবনের সর্ববিষয়ের যথাযথ সমাধান, এবং তাকে সুষ্ঠুভাবে বর্তমান সমস্যা জর্জরিত যুগে যদি মানুষ একে মেনে চলে তাহলে ইনশাআল্লাহুল আজিজ পৃথিবী নামক এই গ্রহ স্বর্গে রূপান্তরিত হবে, এতে কোনো সন্দেহ নেই। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা যেহেতু মানুষের স্রষ্টা, মানুষ নিজে আপনা আপনি সৃষ্টি হয়ে যায়নি এবং মানুষ মানুষকে সৃষ্টি করতে পারে না, তার জাজল্য প্রমাণ এবং জ্বলন্ত প্রমাণ বহু বন্ধা নর ও নারী পৃথিবীর বুকে বাস করছে। তারা কসরত করে চলেছে একটি মাত্র সন্তানের জন্য এবং বহু জায়গায় তারা মাথা ঠুকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নির্দেশ না আসার কারণে সারা জীবন একটা সন্তান আনতে পারেনি। আল্লাহ নিজে বলেছেন কোরআন মাজিদের ভিতরে যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। মহান আল্লাহ ইচ্ছামতো মাতৃগর্ভে রূপ দান করেন তার ইচ্ছা অনুযায়ী, যেভাবে চান, যে আকৃতিতে চান। এটা মানুষের নিয়ন্ত্রণ বহির্ভূত। আল কোরআনের দাবি সার্বিক জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই বিধানের কোনো পরিবর্তন আদৌ সম্ভবপর নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী, যা মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যথার্থ বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ জানে না যে আগামী মুহূর্তে সে তার কি হবে বা সে কি করবে। আমাদের ভারতবর্ষের মতো বিশাল দেশ সেই 1947 সালের পরবর্তী সময়ে মহামান্য ব্যক্তি শ্রী শ্রী ডক্টর আম্বেদকর যে গঠনতন্ত্র তৈরি করেছিলেন তা কালের আবর্তনে বহুবার পরিবর্তিত হয়েছে। যখনই কোনো